মহারাজ, এই বিজয় শুধু আমার নয়, এটা আপনাদের সবার। তামান্না, হেলেনের অন্ধকার শক্তি এখনো পুরোপুরি শেষ হয়নি। তার বাকি 3 ছেলে এখনো জীবিত। তাদের ভয়ঙ্কর সাম্রাজ্য ধ্বংস করেই তোমাকে কালো শক্তির শেষ করতে হবে। বাবা, আমি কথা দিচ্ছি, হেলেনের এই অন্ধকার শক্তিকে আমি ধ্বংস করবই। যতক্ষণ না এই পৃথিবী আবার শান্তি ফিরে পায়, আমি থামবো না। তামান্না, এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এটাই তোমার পরের গন্তব্য। বাবা, এখানে তো শুধু পানি দেখা যাচ্ছে। তামান্না, ভয় পেও না। এই পানির জগতেই তুমি তোমার পরের পথ খুঁজে পাবে, আর সেখান থেকেই শুরু হবে তোমার নতুন যুদ্ধ। বিদায় বাবা। এগুলো কি? আর মেয়েটিকে এভাবে দৌড়াচ্ছে কেন? পালিয়ে লাভ নেই রাজকুমারী, আজ তুই রাকার হাত থেকে বাঁচতে পারবি না। একটা অসহায় মেয়েকে কে এভাবে তাড়া করছিস? যতক্ষণ তামান্না বেঁচে আছে, তোদের মালিক রাকার আশা কখনো পূরণ হবে না। কে তুমি? আর এরা কারা? তোমাকে এভাবে তাড়া করছে কেন? আমি রাজকুমারী রূপমতী। হেলেনের ছেলে রাকা আমাদের মৎস্য রাজ্যে আক্রমণ করেছে। এটাই আমাদের মৎস্য রাজ্য। এখানে সবাই আনন্দে আর শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন আমাদের সেই শান্তির রাজ্যে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার। রাজা জিয়া, আজ থেকে এই মৎস্য রাজ্য আর রাজকুমারী রূপমতী শুধু রাকার অধীনে থাকবে। রূপমতীকে আমার রানী করে রাকা, যতক্ষণ রাজা জিয়ান বেঁচে আছে, ততক্ষণ এই মৎস্য রাজ্য কিংবা আমার মেয়েকে স্পর্শ করার সাহস তোর কখনো হবে না। সৈন্যরা, আক্রমণ করো! রাজা জিয়ান, এবার তোর মেয়েকে আমার হাত থেকে কে বাঁচাবে? রূপমতী, পালিয়ে যাও মা। আমি রাকাকে যতক্ষণ পারি আটকে রাখবো। এই মৎস্য রাজ্যের শেষ আশা এখন তুই। তাহলে রাকা হেলেনের ছেলে? রাকা, আজ থেকে তোর অন্ধকার সাম্রাজ্যের শেষ শুরু হলো। বন্ধুরা, পার্ট 11 দেখতে হলে কমেন্ট করে জানাও।